ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সকল সোশ্যাল মিডিয়া যারা যারা ইউজ করেন, ব্যবহার করেন, তারা একটি ভুল যদি করে থাকেন দুনিয়ার জমিনে, আপনারা অবশ্যই জাহান্নামে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিলেও আপনারা জাহান্নামে যাবেন যদি এই ভুলটি করে থাকেন। আর সেই ভুলটি হচ্ছে দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে আমি ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সকল সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় আমরা যদি নিজেদের আইডিতে কোনো গান, কোনো হারাম মিউজিক, নিজেদের কথার ব্যাকগ্রাউন্ডে কোনো হারাম গানের মিউজিক ব্যবহার করা এবং কোনো গান নিজেদের ভিডিওর মধ্যে লাগিয়ে রাখা, ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা, অথবা কোনো গান দিয়ে ভিডিও মেক করা, সোশ্যাল মিডিয়ায় কিংবা টিকটকে ঠোঁট লাগিয়ে আপনি যখন কথা বলছেন, গানের সাথে সাথে এটা আপনার টিকটক, ফেসবুক, ইউটিউব সোশ্যাল মিডিয়া আপনি আপলোড করে দিয়েছেন, অথবা আপনার ফেসবুক আইডি থেকে কিংবা আপনার পেজ থেকে এমন একজন মানুষকে অথবা যে কোনো কারুর কমেন্টস বক্সে গিয়ে এমন একটি কথা বলেছেন, এমন একটি গালি দিয়েছেন যে গালিটি অন্য কেউ এসে আপনার কমেন্টসটি পড়লে তারও একটি গালি হয়ে যাবে। এই ধরনের কোনো কাজ যদি কেউ করে থাকে তাহলে তারা অবশ্যই জাহান্নামে যাবে। এবার আপনারা বলবেন, সামান্য একটি গান, সামান্য একটি টিকটক, সামান্য একটি গালি, এই কারণে কিভাবে জাহান্নামে আল্লাহ আমাদেরকে দিবেন? এর কারণ হলো, আপনি যখন সোশ্যাল মিডিয়ায় আপনার ফেসবুক আইডিতে, টিকটকে, ফেসবুক পেজে, আপনার ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়ায় কোনো গান আপলোড করলেন, কোনো গান শেয়ার করলেন, কারো কমেন্ট সেকশনে গিয়ে আপনি গালি দিয়েছেন, এই রকম কোনো হারাম কোনো কিছু যদি আপনার আইডিতে থেকে থাকে, আপনি ওয়াইজ, আপনি একজন বক্তা, আপনি একজন আলেম, এরপরেও যদি আপনার ওয়াজের ব্যাকগ্রাউন্ডেও কোনো হারাম গানের মিউজিক ব্যবহার করেন, আপনিও জাহান্নামে যাবেন। এই জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে কখনোই ক্ষমা করবেন না। কেননা ধরেন আপনি এগুলো ব্যবহার করে, গান আপলোড করে, শেয়ার করে, কারোর কমেন্ট সেকশনে গালাগালি করে, আপনি এগুলো রেখে হঠাৎ করে আপনার মৃত্যু হয়ে গেল, কিন্তু আপনি আপনার ফেসবুকের সেই গালিগুলো, কমেন্ট সেকশনের গালিগুলো আপনি আর উঠাতে পারেন নাই। আপনার ফেসবুক আইডিতে কোনো গান, মিউজিক, নাটকের ক্লিপ, ছবির ক্লিপ, সবগুলো হারাম গানের মিউজিক, এগুলো যে আপলোড করেছেন, শেয়ার করেছেন, এগুলো আপনি আর ডিলিট করতে পারেননি কিংবা ডিলিট করেননি। আপনার টিকটকে অসংখ্য অগণিত টিকটক রয়েছে যেগুলোর ব্যাকগ্রাউন্ডে গান রয়েছে, এগুলো আপনি ডিলিট করতে পারেননি। আপনি মারা গেছেন, আপনি মারা যাওয়ার পর ধরেন আপনার দুনিয়ার জমিনে আপনার আওলাদ, আপনার পাড়া প্রতিবেশী, আলেম ওলামাদের দোয়ার বরকতে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন, আপনাকে জান্নাতে দিবেন। এমত অবস্থায় দুনিয়ার জমিনে যে আপনি একজনকে গালি দিয়েছিলেন কমেন্ট সেকশনে, অন্য আরেকজন এসে আপনার সেই কমেন্টসটি পড়েছে, পড়ার পর তারও একটি গালি দেওয়া হয়ে গেছে, তারও কবিরা গুনাহ হয়েছে। এই কবিরা গুনাহ করার মূলে রয়েছে কে? আপনি। কারণ আপনি সেই কমেন্টসটি, সেই গালিটি দিয়েছিলেন, যার কারণে অন্য আরেকজন গালিটি দিয়ে সে কবিরা গুনাহ করেছে। তো আপনার কারণে অন্যজন কবিরা গুনাহ করার কারণে আপনিও কবিরা গুনাহের ভাগীদার হয়ে গেলেন। অতএব আপনাকে জাহান্নামে আবার টেনে নিয়ে আসবে, জান্নাত থেকে আবার নিয়ে আসবে, জান্নাতে আপনাকে যেতে দেবে না। আপনি যে ফেসবুকে একটি হারাম গান শেয়ার করেছিলেন, আপনি টিকটকের মধ্যে যে একটি গান দিয়ে মিউজিক ভিডিও বানিয়ে অথবা গান দিয়ে একটি ভিডিও বানিয়ে যে আপনি রেখে গেছেন, এটা ডিলিট করতে পারেননি। আপনি মারা যাওয়ার পর অন্য আরেকজন এসে সেই গানটি শুনেছে, হারাম কাজ করে ফেলেছে, তার কবিরা গুনাহ হয়েছে। কিংবা আপনি এমন একটি কাজ করেছেন, অথবা আপনার ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এমন একটি নর্তকী, এমন একটি মেয়েদের ফটো আপনি আপলোড করেছেন, অথবা মেয়েদের একটি গান আপলোড করেছেন যেখানে মেয়েদের অশ্লীলতা সব দেখা যায়, অথবা মেয়েদের ফেস দেখা যায়। তো এটা আরও 10 জন মানুষ দেখেছে। কার কারণে? আপনার কারণে। আর এই কারণে আপনার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে আপনি জাহান্নামের যাত্রী হয়ে গেলেন। আপনাকে জান্নাতের পথ থেকে আবার নিয়ে আসবে জাহান্নামের দিকে। এবার বলেন, এখানে আল্লাহর কোনো দোষ আছে? আল্লাহর তো কোনো দোষ নাই, নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূলে পাকেরও কোনো দোষ নাই। রাসূলে পাক আপনাকে আমাকে কিভাবে শাফায়াত করবে? শাফায়াত করার তো কোনো রাস্তাই রাখিনি আপনি কিংবা আমি। এবং যে সকল মা ও বোনেরা টিকটক করে কিংবা নিজেদের ফেস সোশ্যাল মিডিয়ায় শো করছে, প্রেজেন্ট করছে, তারাও কখনোই জান্নাতের রাস্তা দেখবে না, তারা সরাসরি জাহান্নামে চলে যাবে। কেননা তারাও তাদের ফেস খোলা রেখে
অন্ধকার কবরে চলে যাবে, এগুলো আর ডিলিট করতে পারবে না। তাদের ফেস, তাদের অঙ্গভঙ্গিমা লক্ষ কোটি কোটি মানুষ দেখবে কিয়ামত পর্যন্ত। যতদিন সোশ্যাল মিডিয়া থাকবে ততদিন পর্যন্ত তার কবরে এর আযাব যেতেই থাকবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এবং যে সকল চিত্রনায়ক কিংবা চিত্রনায়িকা, নাটকের নায়ক এবং নাটকের নায়িকা যারা এই ধরনের কাজ করে সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে প্রেজেন্ট করে, তারাও কিন্তু জাহান্নামের লাকড়ি হয়ে যাবে, তারাও কিন্তু জাহান্নামে যাবে। তাদেরকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার পরেও তারা জাহান্নামে যাবে, কারণ তাদের দুনিয়াতে অনেক কিছুই রয়ে গেছে। কিছুদিন আগে আপনারা শুনেছেন নায়িকা মৌসুমী, তিনি কিছুদিন আগে লাইভে এসে বলেছিলেন, আমার যত গান রয়েছে, মিউজিক ভিডিও রয়েছে, আমার যত মুভি রয়েছে, সকল মুভি, মিউজিক ভিডিও, সকল কিছু আপনারা ডিলিট করে দেবেন, আমি আর সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রেজেন্ট করতে চাই না। কিন্তু দেখেন অনেক অনেক অসংখ্য ইউটিউব চ্যানেল রয়েছে, অনেক পর্দা রয়েছে, অনেক পেজ রয়েছে যেখানে তিনার অশ্লীল গান রয়েছে, যেখানে তিনার মুভি রয়েছে, ছবি রয়েছে, যেগুলো দেখে প্রতিনিয়ত ছেলেরা বিভিন্ন ধরনের হারাম কাজ করছে, নাপাকি কাজ করছে, যার গুনাহ তিনার ভাগে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ তিনাকে মাফ করুক। তিনি নিয়ত করেছেন আর কখনোই করবেন না, সোশ্যাল মিডিয়ায় আসবেন না, নিজের ফেস শো করবেন না, পর্দা মেনে চলবেন। আল্লাহ তিনাকে মাফ করুক। কিন্তু এরপরেও তিনি যেইগুলো রেখে গিয়েছেন, এমন অসংখ্য ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ রয়েছে যেখান থেকে তিনি চাইলেও এগুলো রিমুভ করতে পারেননি। কেননা কারণ যারা তাদের চ্যানেলে এগুলো আপলোড করেছে, মুভি, মিউজিক ভিডিও, টিকটক ভিডিও সব কিছু, তারা কিন্তু চিত্রনায়িকা মৌসুমীকে টাকা দিয়ে তারপর আপলোড করেছে। এখন মৌসুমী বললেও তারা কিন্তু এগুলো ডিলিট করবে না। সো আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন, এমন একটি গুনাহ আমরা ভাবতেও পারি না যে এটি এত বড় গুনাহ, অথচ এটা জঘন্য এক গুনাহ। এটা কিয়ামতের সবচেয়ে বড় আলামত, যেটাকে আমরা গুনাহই মনে করছি না। আজকে সোশ্যাল মিডিয়ায় ডলারের আশায়, টাকার আশায় কত দিক দিয়ে ছেলেরা মেয়েরা কত কিছু করছেন। একবারও কি ভেবে দেখেছেন যে আজকে আপনি মারা যাওয়ার পর এগুলো থেকে যাবে, কিন্তু আপনি কি করবেন? আপনার মতো শত শত সুন্দরী মডেল নায়িকারা আজকে অন্ধকার কবরে কঙ্কালের মতো শুয়ে আছে, তারা কোনো কিছুই করতে পারছে না। প্রতিনিয়ত তাদের কবরে জাহান্নামের আগুন জ্বলছে। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সবাইকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আজকের এই ভিডিওটি অন্যান্য সকল ভাই বোনদেরকে দেখানোর নিয়তে, সতর্ক করার নিয়তে, সওয়াবের নিয়তে প্রচুর পরিমাণে ঝড়ের গতিতে আপনারা শেয়ার করবেন, যেন প্রত্যেক মুমিন মুসলমান সতর্ক হয়। আর আপনার শেয়ারের মাধ্যমে অন্য কেউ দেখে যদি সতর্ক হয়, গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে তার জীবনে যত আমল করবে সকল আমলের সওয়াব আপনিও পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।